দিয়েছেন। আশা করি এই মহামারীর সময়েও সকলে সুস্থ আছেন। স্পোর্টস একটি শারীরপ্রবীর একটি অন্যতম ক্রীড়া সংগঠন যা যাত্রা শুরু করে 2005 সালের 14 এপ্রিল কিছু ক্রীড়াপ্রেমী মানুষের হাত ধরে। যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ক্যাম্পাসে সবসময় একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখার জন্য। আমরা এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অ খেলাধুলার আয়োজন করে থাকি। দেখতে, দেখতে প্রায় 16 বছরেরও বেশি সময় ধরে স্পোর্টস ট্রাস্ট শারীরপ্রবীর একটি অন্যতম ক্রীড়া সংগঠন হিসেবে নিজের সত্তা জানান দিয়ে আসছে। শুধু বিনোদনের জন্যই নয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকি খেলাধুলার মাধ্যমে। স্পোর্টস ট্রাস্ট কিডস ফুটবল, প্লে ফর রাফা, টিম আপ ফর রনি এগুলো যার মধ্যে অন্যতম এবং আমাদের এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি জেনারেল মিটিং এর এই পর্যায়ে 15তম কার্যনির্বাহী কমিটির ডিরেক্টর অফ স্পোর্টস ট্রাস্ট স্কুল আলমতিনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে করোনার জন্য সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তাই ভার্চুয়ালি দেওয়া লাগতেছে। যাই হোক, আমার জন্য অনেক কিছু আসলে বেশিরভাগ সময় ক্যাম্পাস লাইফে সাথে কেটেছে। এখানে অনেক সিনিয়র জুনিয়র বন্ধু তাদের সাথে আসলে বেশিরভাগ সময় ক্যাম্পাসে কেটেছে। আসলে ভালো লাগা খারাপ লাগা সবকিছু মিলেই তো এতদিন হয়েছে। যাই হোক, সবার কাছে যে কোনো সাথে সবসময় স্বাস্থ্যের প্রয়োজনে সবসময় আসবো ইনশাল্লাহ, যেখানে থাকি না কেন। আর নতুন কমিটির জন্য অগ্রিম শুভকামনা। ইনশাল্লাহ তারা সুন্দর করে আলোচনাভাবে কমিটি রান করবে। ধন্যবাদ মতিনকে। এ পর্যায়ে কিছু বলার জন্য আহ্বান করছি 15তম কার্যনির্বাহী কমিটির চিফ অফ পাবলিক রিলেশন এক্সিকিউটিভ শাহরিয়ার পরশকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এই এত ব্যস্ততার মাঝেও বড় ভাই, বন্ধু, ছোট ভাই যারা সবাই আসলে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, স্পোর্টস ট্রাস্টে আসা হচ্ছে আসলে রাফি ইমেল ভাইয়ের হাত ধরেই। উনি মেবি এখন এখানে নাই, বাট ওইখান থেকে আসলে স্পোর্টস ট্রাস্টের সাথে পথ চলা শুরু। 4-5 বছরে অনেক কিছুই আসলে স্পোর্টস ট্রাস্ট মানে আমাদেরকে যতটা কিছু দিছে ততটা হয়তোবা দিতে পারি নাই, বাট সবসময় চেষ্টা করছি সংগঠনকে সাথে থাকার, সংগঠনের জিনিসগুলো ধরে রাখার, এবং আশা করি যে যারা ফিউচারে আসতেছে, যারা এই সংগঠনের নতুন মুখ হবে, পুরাতন মুখগুলো যেভাবে ক্যাম্পাসে তাদের পরিচিতি বজায় রাখছিল, নতুন মুখগুলো সে ধারাবাহিকতা বজায় রাখবে। এন্ড বেস্ট অফ লাক 16 এক্সিকিউটিভ কমিটিকে। আচ্ছা, ধন্যবাদ পরশকে। আচ্ছা, আমাদের মাঝখানে রিম ও নঙ্গরের থেকে উপস্থিত আছেন, ধন্যবাদ তাদেরকে। এ পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি 15তম কার্যনির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইমুল ইসলাম রাজুকে। উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ স্পোর্টসকে নিয়ে আসলে বলার অনেক কিছু আছে, কিন্তু এই যে অনলাইন প্রোগ্রামে আসলে সবটুকু বলা সম্ভব নয়। স্পোর্টসকে নিয়ে অনুভূতি নতুন করে বলতে চাচ্ছি না, মানে যে অনুভূতি হৃদয় আছে সেই অনুভূতি হৃদয় থাক। আসন্ন কমিটি 16 এক্সিকিউটিভ কমিটির জন্য শুভকামনা এবং আশা করছি সামনে তারা আমাদের জন্য নতুন নতুন আইডিয়া এবং ভালো ইভেন্ট উপহার দিবে। তো আর হচ্ছে শেষ করার আগে একটা কথাই বলবো যে ভালো থাকুক স্পোর্টস ট্রাস্ট এবং স্পোর্টস ট্রাস্টের প্রত্যেকটি মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ রাজুকে। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি 15তম কার্যনির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি মঞ্জুরুল ওয়াহিদ রিজভীকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্যাম্পাস লাইফের একটা, আমাদের ব্যাচের আর কি সবাই যারা আছে তারা সবার জন্য একটা বেশ দুঃখের একটা দিন বলা যায়। যাই হোক, সবাইকে ছাড়তে হয় কমিটি, বাট শেষটা এভাবে হবে এটা আসলে কখনো ভাবি নাই। যে
সবাই একসাথে থাকবো না, মানে এরকম অনলাইনে বসে মিটিং করে আমরা কমিটি শেষ করব। যাই হোক, এটা আরো আগে হওয়ার কথা ছিল, অনেকদিন পরে হইলেও হয়েছে আর কি। এই পরিস্থিতি কবে শেষ হবে এটা কেউই জানি না। তো নতুন কমিটির কাছে আসলে মানে আমাদের যেটা চাওয়া যেটা থাকবে আর কি, শুভকামনা অবশ্যই নতুন কমিটিকে। আর যেটা চাওয়া থাকবে সেটা হচ্ছে কি, যাতে স্পোর্টস ট্রাস্টের এই পথ চলা আরো দীর্ঘস্থায়ী হয়, চিরস্থায়ী হয়, সেই ব্যবস্থাটা যাতে তারা করে দিয়ে যায়। আর এটাই। আর সবার জন্য শুভকামনা থাকলো নতুন কমিটির জন্য। আর আজকে মিটিং এ উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা কেউ এভাবে উপস্থিত হতে চাই নাই, কিন্তু পরিস্থিতির শিকারে আমরা সবাই অনলাইনে আমাদের কমিটি ছাড়তে হচ্ছে। যাই হোক, এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি অন্যতম কার্যনির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি তুষার ইমরানকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই করোনা মহামারীর মাঝেও। এই অনলাইনের মাঝে আমরা আজকে আমাদের এই ইটি টানতেছি। ইটি টানা বলতে কোনো কিছু নাই, স্পোর্টস আর সবসময় আমাদের মনের মাঝে আছে, সবসময় থাকবে। আরো ভালো কিছু হবে, স্পোর্টস আর সামনের দিকে এগিয়ে যাবে এবং সাবিপুবিকে ওটা বাংলাদেশকে একটা ভালো কিছু উপহার দেবে এবং আমাদের আমরা যে কাজগুলো অসমাপ্ত রাখছি আশা করি তারা তাদের হাত ধরে আরো ভালো কিছু হবে। এবং স্পোর্টস আসলে একটা অনুভূতি, এটা বড় ভাইরা অনেক আগেই বলতো যে যেদিন স্পোর্টস আসতের যে একটা এই যে কারেন্ট কমিটি থেকে জেনারেল মেম্বার দিকে যাবে তখনই বোঝা যায় আর কি স্পোর্টস আসতের অনুভূতিটা কেমন। এইভাবে যে আমরা আমাদের কমিটিটা বা আমরা এইভাবে শেষ দেব এটা কখনো আশা করি নাই। আমরা চাইতেছিলাম যে সবাই মিলে যদি একসাথে হয়ে যদি আমরা যে আগের কমিটিগুলো যেভাবে গেছে আমরা ওইভাবে যদি সবার সাথে থেকে সবার একসাথে থেকে সবাই যেটাই হোক হাসি কান্না আনন্দগুলো উপভোগ করতাম, সেই সুযোগটা আসলে নাই। তো যেভাবে যাই যেখানে আছি সবাই সুস্থ থাকি ভালো থাকি এটা আশা আশা করতেছি। আর পরবর্তীতে যারা কমিটিতে আসবে তাদের জন্য শুভকামনা থাকবে, তারা আরো ভালো কিছু উপহার দেবে, আরো ভালো কিছু করবে। আর সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, এর মধ্যে যেন সবাই ভালো থাকি, এটাই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরানকে। এ পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করব অন্যতম কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট তৌফিকুর রহমান চৌধুরীকে। টুটুল কে আছে? উপস্থিত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে 15তম কার্যনির্বাহী কমিটির লাস্ট দিন এবং 16তম কার্যনির্বাহী কমিটির ঘোষণা পালা। আজকে যা কিছু বলার মূলত নতুনদের মুখ থেকে আমরা শুনবো। আর বিগত 4.5 বছরের কয়েকটি কথা আসলে না বললেই নয়। জানি না স্পোর্টস রাষ্ট্রে কি দিতে পেরেছি এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত যা পেয়েছি জীবনের চলার মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। আর নতুন যারা আসতেছে তাদের জন্য কয়েকটি কথা। স্পোর্টস ট্রাস্ট বিগত বছরগুলোতে ক্যাম্পাস ভিত্তিক অনেক ছোট বড় অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছে। আশা করি তারা এর থেকে আরো সুন্দর প্রোগ্রামগুলো আয়োজন করবে এবং তাদের জন্য শুভকামনা থাকলো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ টুটুল। আমাদের সকলেরই আশা তাদের প্রতি অনেক বেশি, ইনশাল্লাহ তারা আমাদের আশাগুলো পূরণ করবে। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি অন্যতম কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান রিজভীকে। আসসালামু আলাইকুম। আসলে এভাবে করে বলার নতুন করে কিছু নাই আসলে তাদের জন্য। আমাদের জন্য তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখছি। আর সত্যি কথা বলতে তাদের উপর বিশ্বাস আছে, ভরসার জায়গাটা আছে, যে জায়গাটা আমরা চিন্তা যে সবসময় হয়তো এসে থাকতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, তাদের সাথে যে কোনো সময় বসতে পারবো। আমাদের সিনিয়র ভাইরা এসে আমাদের সাথে বসে, আমরা যেন কোনো এক সময় মানে এসে এভাবে করে বসতে পারি তাদের সাথে। এরা যেন সেই জায়গাটা ক্রিয়েট করে দিয়ে যায়। আমরা আমাদের জুনিয়রকে দিয়ে যাচ্ছি, তারা যেন
তাদের জুনিয়রকে সেই জায়গাটা দিয়ে যায়, যেন তারা এসে বসতে পারে, আমরাও এসে বসতে পারি তাদের সাথে। আর কমিটি নিয়ে কি বলবো, আসলে তারা এখন অনেক ম্যাচিউর। তোমরা যারা কমিটি পাচ্ছ সবাইকে আহ, অভিনন্দন। আর হচ্ছে আমাদের যারা বন্ধু বান্ধব আছে, বড় ভাইরা আছে, সবাই দোয়া করবেন তাদের জন্য, আমিও দোয়া করি তাদের জন্য। তারা অবশ্যই ভালো কিছু করবে, তাদের উপর বিশ্বাস আছে। আমরা যেটা করতে পারছি সেটা অবশ্যই বিবেচনা করবে, যেটা করতে পারি না ইনশাল্লাহ সেটাও তারা করবে, তারা করতে পারবে ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস জ্ঞাপন করে শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিজভিকে। ইনশাল্লাহ তারা পারবে। আর এ পর্যায়ে কিছু আমি বলার জন্য অনুরোধ করছি অন্যতম কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান পাপ্পুকে। আসসালামু আলাইকুম। আজকে জেনারেল মিটিং এ আসার জন্য সকলকে ধন্যবাদ। আসলে স্পোর্টস নিয়ে কি বলবো, স্পোর্টস হচ্ছে এমন একটা ভালোবাসার জায়গা যেখানে আমি হচ্ছে ক্যাম্পাসের সবচেয়ে ভালোবাসার বা ভালো লাগার মানুষগুলোকে পাইছি, যাদের হাত ধরে আর কি অনেক কিছু শিখছি। স্পোর্টস নিয়ে আসলে এখন বলার মতো তেমন কিছু মানে বুঝাইতে পারতেছি না, বলার মতো ভাষা নাই। খুবই একটা ভালোবাসার জায়গা। আশা করি 16 এক্সিকিউটিভ কমিটি এই ভালোবাসার জায়গাটা অনেক ভালো রাখবে। তারা সামনে দিনগুলো অনেক সুন্দরভাবে পার করবে, স্পোর্টসকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেবে, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পাপ্পুকে। এ পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি 15তম কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট দেবাশিস সরকারকে। দেবাশিস দেবাশিস কে আছে? দেবাত ট্যুরে গেছে। আচ্ছা, দুঃখিত। আমাদের মাঝখানে সুপা থেকে তার সুপার প্রতিনিধি উপস্থিত হয়েছেন, ধন্যবাদ তাদেরকে। এ পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি 15তম কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট রনি কুমার দেবকে। আদাব এবং সবাইকে ধন্যবাদ আজকে একত্রিত হওয়ার জন্য। লাস্ট মিটিং এ সবসময় দেখতাম যে জেনারেল মিটিং এ যে সবসময় সবাই বলতেছে যে কিভাবে সংগঠনে আসা। তো আমি যদি আমার ওই জিনিসটা একটু বলি, তাহলে আমার আশা মূলত আসলে কোনো সিনিয়রের হাত ধরে না, এটা আসলে আমার বন্ধু মতিন, ও আমাকে সবসময় বলতো আয় তুই আয়। তো একটা টাইমে আমি অনেক লেটেই স্পোর্টস ফার্স্টে জয়েন করি। তো আসলে ধন্যবাদ মতিনকে। এরপরে সবার কাছ থেকে সাপোর্ট পাইছি, পার্থ ভাই, জামিল ভাই, সবার কাছ থেকে সাপোর্ট পাইছি, ধন্যবাদ ভাইদেরকে। স্পোর্টস ফার্স্ট নিয়ে যদি বলি, আসলে ক্যাম্পাস লাইফে আমার সবচেয়ে বড় গিফটই বলা যায় আমার কাছে স্পোর্টস ফার্স্ট। আমার সবচেয়ে আস্থার জায়গা স্পোর্টস ফার্স্টই। আর নতুন কমিটিদের যদি বলি, একটা জিনিসই খেয়াল রাখি সবাই, যে জুনিয়রদের সাথে আমাদের যে ইন্টারাকশনটা ছিল, আমরা যে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি, সবসময় চেষ্টা করবি যাতে ওই জায়গাটারে আরো ভালোভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, আরো বেশি সাপোর্টিভ হবি। আর জুনিয়রদের সবসময় সবসময় একজন আরেকজনের খবর রাখবি, এটাই আর কি। শুভকামনা সবার জন্য, ভালো কিছু হবে আশা করি। মিউট করা ধন্যবাদ। আছে। ধন্যবাদ রনিকে। আচ্ছা, আমরা যারা কথা বলবো না তারা মাইকটা একটু মিউট করলে ভালো হয় আর কি, সাইড শব্দ আসে না হলে। আচ্ছা, এবার আমি কিছু বলার জন্য অনুরোধ করছি এবং 15তম কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সাদমান মনির অন্তকে, এবং একই সাথে তাকে অনুরোধ করব যে 15তম কার্যনির্বাহী কমিটির ওয়ার্কআউট ভিডিওটা প্রদর্শনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা আজকে শত ব্যস্ততার মাঝেও এই জেনারেল মিটিং এ অংশগ্রহণ করেছেন। তো আজকের এই দিনটা আমরা এইভাবে এখানে ভার্চুয়ালি যোগাযোগে থাকবো এটা আসলে আশা করিনি, তারপরেও আজকে আমাদের আসতে হলো। আমার ক্যাম্পাস লাইফে আমার অনেক বড় একটা অংশ জুড়ে আসলে স্পোর্টস আছে। তো এই জায়গাটার সাথে আসলে আজকে কাগজে কলমে ইতি টানতে হচ্ছে, তো এই জিনিসটা একটু খারাপ লাগার। কিন্তু একটা ভালো লাগার জায়গা হচ্ছে আজকে আমরা যেই মানুষগুলোর কাছে দায়িত্বটা দিয়ে যাব, সে মানুষগুলা অনেক বেশি ক্যাপেবল এই জায়গাটাকে ভালো রাখার জন্য। তো শুভকামনা থাকবে 16 এক্সিকিউটিভ কমিটির জন্য। তারা অনেক অনেক বেশি ভালো কাজ করবে এবং ক্যাম্পাসকে অনেক ভালো কিছু উপহার দিবে। ধন্যবাদ। অন্ত ভিডিওটা শেয়ার করি।
আজকের নীল আকাশ, আমাদের হাতে আছে বিজয়ের প্রান্ত। আমাদের স্বপ্ন আমরা স্পোর্টস, আমরাই করবো আগামীর দিনগুলো সুখের বেতনে আকাশ। আজকের নীল আকাশ, আমাদের হাতে আছে বিজয়ের প্রান্ত। আমাদের স্বপ্ন আমরা স্পোর্টস। শত বিষণ্ণতা যখন আঁকড়ে ধরে রাখে, আমরা এনে দেব সুখের আভাস ভীষণ আবেগে। Competition for the composition, হাতে রাখি হাত একসাথে হারাই। Competition for the composition, হাতে রাখি হাত একসাথে হারাই। Champions League ফুটবলের ঝড় তোলে, ব্যাট বলে ক্রিকেট মেলে, আর কাঁপানো শীতে ব্যাডমিন্টন চ্যালেঞ্জে, আরো বাকি প্রতিভা ছোটে বাস্কেট বলে। আমরা হারবো না, হারাবো না ভুল পথে, স্বপ্নে বিভোর হব, হাসবো আগামীতে। আমরা হারবো না, হারাবো না ভুল পথে, স্বপ্নে বিভোর হব, হাসবো আগামীতে। শত বিষণ্ণতা যখন আঁকড়ে ধরে রাখে, আমরা এনে দেব সুখের আভাস ভীষণ আবেগে। Competition for the composition, এসো হাতে রাখি হাত একসাথে হারাই। Competition for the composition, এসো হাতে রাখি হাত একসাথে হারাই। আসবে না দুঃখ, হাল ধরে আছি, দেখো ডুবে যাব না কোথাও। আমাদের মাঝে আছে হাজারো রাত, অসাধারণ দুর্বার। আসবে না দুঃখ, হাল ধরে আছি, দেখো ডুবে যাব না কোথাও। আমাদের মাঝে আছে হাজারো রাত, অসাধারণ দুর্বার। শত বিষণ্ণতা যখন আঁকড়ে ধরে রাখে, আমরা এনে দেব সুখের আভাস ভীষণ আবেগে। Competition for the composition, এসো হাতে রাখি হাত একসাথে হারাই। Competition for the composition, এসো হাতে রাখি হাত একসাথে হারাই। আমরাই গড়বো আগামীর দিনগুলো সুখের কেতনে আকাশ। আজকের নীল আকাশ, আমাদের হাতে আছে বিজয়ের প্রান্ত। আমাদের স্বপ্ন আমরা স্পোর্টস, আমরাই গড়বো আগামীর দিনগুলো সুখের কেতনে আকাশ। আজকের নীল আকাশ, আমাদের হাতে আছে বিজয়ের প্রান্ত। আমাদের স্বপ্ন আমরা স্পোর্টস।
ও শত বিষণ্ণতা যখন আঁকড়ে ধরে রাখে, আমরা এনে দেব সুখের আভাস ভীষণ আবেগে। Competition for the composition, বসে হাতে রাখি হাত একসাথে হারা। Competition for the composition, বসে হাতে রাখি হাত একসাথে হারা। চ্যাম্পিয়ন্স লিগে ফুটবলে ঝড় তোলে, দেখ বলে ক্রিকেট মেলে, হাত কাঁপানো শীতে ব্যাডমিন্টন চ্যালেঞ্জে, আরো বাকি প্রতিভা ছোটে বাস্কেট বলে। আমরা হারবো না, হারাবো না ভুল পথে, স্বপ্নেরই ঘোর হবো, আসবো আগামীতে। আমরা হারবো না, হারাবো না ভুল পথে, স্বপ্নেরই ঘোর হবো, আসবো আগামীতে। বিষণ্ণতা যখন আঁকড়ে ধরে রাখে, আমরা এনে দেব সুখের আভাস ভীষণ আবেগে। Competition for the composition, এসো হাতে রাখি হাত একসাথে হারাই। Competition for the composition, এসো হাতে রাখি হাত একসাথে হারাই। আসবে না দুঃখ, হাল ধরে আছি, দেখো ডুবে যাব না কোথাও। আমাদের মাঝে আছে হাজারো রাত, অসাধারণ দুর্বার। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমি এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি 15তম কার্যনির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমান উদ্দিনকে। ধন্যবাদ জাকারিয়া। আচ্ছা, প্রথমে উপস্থিত এখানে সকলকে ধন্যবাদ এখানে শত ব্যস্ততার মধ্যে আসার জন্য। তো আমি বেশি কিছু বলবো না, সবাই অনেক কিছুই বলে ফেলছে। তো আমি যেটা বলবো যে মানে স্পোর্টস আর্টস থেকে যদি আমি মানে কিছু শিখতে পারি, মানে এখানে একটা শেখার প্ল্যাটফর্ম হচ্ছে যে এটা হচ্ছে সততা, অনেস্টি। আমি জানি না আমি কতটুকু এখান থেকে শিখতে পারছি, কিন্তু মানে জুনিয়র যারা আসতেছো তো ওদেরকে আমি এটাই বলবো যে এই জিনিসটা তোমরা ভালো মতো ধারণ করো। এটা কথা বলার মধ্যে হোক, কাজের মধ্যে হোক, যে কোনো কিছুর মধ্যে এই অনেস্টিটা ধরে রাখবো আর কি। আর হচ্ছে খুব শীঘ্রই আর কি কমিটি ঘোষণা করে দিবে আর কি। তো মানে তোমরা একসাথে থাকবা, ভালো থাকবা, আর আমরা মানে খুব শীঘ্রই মাঠে ফিরে যাবো ইনশাল্লাহ। এটাই। ধন্যবাদ। ইনশাল্লাহ। ধন্যবাদ সালমানকে। আসলে আমিও বেশি টাইম নষ্ট করবো না আর কি, সবাই কমিটি দেওয়ার জন্য দেখার জন্য আসছে। আমি জাস্ট একটু কিছু কথা বলবো আর কি। যে পরশ বলছিল যে পরশ রাফি হিমেল ভাই হাত ধরে আসছে, আসলে আমরা এখানে মোটামুটি কম বেশি সবাই কারো না কারো হাত ধরেই আসছি আর কি। পরশের সাথে আমারও আর কি 2015 সালে যখন ওই আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলে, তখন আমি আর পরশ একসাথে আসছিলাম আর কি। তো তারপর থেকে আস্তে আস্তে এত দূর। ধন্যবাদ সবাইকে। আমি খুব বেশি সময় নষ্ট করবো না, আমি কিছু কথা বলবো আর কি। যে যেসব সিনিয়র তারপরে জুনিয়ররা আমাদের উপর ভরসা করছেন, আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে তাদের জন্য আমাদের এই পথ চলা এত মসৃণ হয়েছে আর কি। তারপরে 16তম কার্যনির্বাহী কমিটি যারা আসতেছে তাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ তারা আরো ভালো কিছু করবে, আমাদের চাইতেও অনেক কিছু ভালো কিছু করবে। আমাদের বড় ভাইরা সবসময় বলে যে
আসলে একটা কমিটির সফলতা কখনো ওই কমিটির উপরে নির্ভর করে না, নির্ভর করে তার পরবর্তী কমিটি কি করতেছে, কতটুকু সফল তার উপরে আরকি। তো আমরা আশা করি ইনশাআল্লাহ তারা ভালো কিছু করবে। আর আমি সবশেষে একটা কথা বলব যে এই পথ চলার মধ্যে যদি সিনিয়র, জুনিয়র বা ব্যাচমেট কারো সাথে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আ ধন্যবাদ সবাইকে। আর আমি এই পর্যায়ে ১৫তম কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট দিদাকে অনুরোধ করব ১৫তম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সম্মতিক্রমে ১৫তম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৬তম কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ স্পোর্টস আজকে। ধন্যবাদ। ধন্যবাদ। স্পোর্টস সাস্ট ২০০৫ সাল থেকে ১৫ বছর ধরে সাস্টে নিয়ে আমাদের যাত্রা চলমান। তো এই যাত্রায় যখন যেভাবে যারা পাশে ছিলেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যারা আসতেছো, যারা থাকবা আগামী দিনে স্পোর্টস সাস্টে, তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো যে সংগঠন করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রেখো, সংগঠন তোমার জন্য সামনে পজিটিভ নেগেটিভ দুইটা ফিলিংস নিয়ে থাকবে সবসময়। তুমি এটা হচ্ছে পৃথিবীর প্রতিটা জায়গার জন্যই সমান, প্রতিটা জায়গার জন্যই সমান। আমি সংগঠন করার ক্ষেত্রে সেটা বলি যে পজিটিভ নেগেটিভ দুইটা ফিলিংস তুমি পারবে সামনে পাবা। তো যত বেশি পজিটিভ জিনিসটাকে আঁকড়ায় রাখতে পারবা আর যত বেশি এই নেগেটিভ জিনিসটাকে দূরে সরায় রাখতে পারবা, নেগেটিভ জিনিসটা দূরে সরায় বলতে নেগেটিভটাকে ইগনোর করবা আর পজিটিভ জিনিসটাকে আঁকড়ায় রাখতে পারবা, সংগঠনটা করে তত শান্তি পাবা, সংগঠনটা তত কমফোর্টেবল হবে করা। আরেকটা জিনিস একটু বলি যে আমাদের ক্যাম্পাস লাইফে আমরা সবসময় দেখে আসছি এখন পর্যন্ত যে আমাদের ক্যাম্পাসের অটোর মামা থেকে শুরু করে আমাদের শিক্ষক পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে আমরা খুব পছন্দের পাত্র হয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করি, যেন আমাদের কারণে, আমাদের কথা, আমাদের চলাফেরায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমাদের কোনো কিছুর জন্য যেন আমরা কাউকে কষ্ট না দিই। আমাদের ওই জিনিসটা যেন আমরা সবসময় বজায় রাখি, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরায় যেন ওই জায়গাটা থাকে যে আমরা প্রত্যেকটা মানুষের সাথে আমাদের নিজেদের ভালো ব্যবহারটা রাখি, কাউকে কষ্ট না দিই, প্লাস প্রত্যেকের পছন্দের পাত্র হয়ে যেন থাকি। নিজেদের পার্সোনালিটি, নিজেদের ইমেজটা ধরে রাখবা। আরেকটা জিনিস বলবো, অনলাইন অ্যাক্টিভিজম এখন অনেক বেশি চলে এখন সবকিছুতে। তো আমাদের অনলাইন অ্যাক্টিভিজমের জন্য যেন আমরা একটু কেয়ারফুল থাকি। এই দুইটা জিনিস তোমাদের উদ্দেশ্যে বলা, যেন তোমরা একটু মাথায় রেখো প্লিজ। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন যেভাবে আমাদের পুরো কমিটি জুড়ে তাদের কাছে চেয়েছি, আপনারা আমাদেরকে সহযোগিতা জানিয়েছেন, অনুমোদন দিয়েছেন সবকিছু। তো আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সকল শিক্ষার্থীবৃন্দ, সিনিয়র, জুনিয়র, সহপাঠী প্রত্যেকের প্রতি। আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ, আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাদের পথ চলার পাথেও ছিল, আমাদের অনুপ্রেরণা হয়েছিল। আপনারা ভবিষ্যতেও এই সহযোগিতা, স্বতঃস্ফূর্ততা, অংশগ্রহণের মাধ্যমে আমাদের পথ চলা আরো সুদৃঢ় রাখবেন, সমৃদ্ধ করবেন, সেই প্রত্যাশা রইল। এ পর্যায়ে আমি স্পোর্টস 15th এক্সিকিউটিভ কমিটির ডিরেক্টর অফ স্পোর্টস সাব স্কুল আব্দুল্লাহ আল মতিন, চিফ অফ পাবলিক রিলেশন এক্সিকিউটিভ শাহরিয়ার হাসান পরশ, জয়েন্ট সেক্রেটারি তুষার ইমরান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইমুল ইসলাম রাজু, মঞ্জুরুল হাসান রিস্তি, ভাইস প্রেসিডেন্ট তৌফিকুর রহমান চৌধুরী টুটুল, সাদিকুর রহমান পাপ্পু, মেহেদি হাসান রিজভি, দেবাশিস সরকার, রনি কুমার দেব, সাদমান মনির অন্ত, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আল ইমরান জাকারিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমান ফার্সির অনুমতিক্রমে 15th এক্সিকিউটিভ কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এ পর্যায়ে আমি 16th এক্সিকিউটিভ কমিটির প্রত্যেকের নাম একে একে ঘোষণা করছি। প্রথমেই অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, পিএমই, আনোয়ার হুসাইন, সিএসসি, মোহাম্মদ আলী আসগর, সিপি টুটু, মোহাম্মদ তরিকুল ইসলাম লিওন, বিবিএ, গোলাম শাহরিয়ার রাব্বি, সিপি টুটু, এর প্রত্যেকেই টুটু। আর অফিস সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ রায়হান, সোশ্যাল ওয়ার্ক 32। অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ ওয়াকিল হাসান, মেকানিক্যাল 22। মোহাম্মদ আলমগীর হোসাইন, ইংলিশ
2-2, কাউসার আহমেদ বাপ্পি সফটওয়্যার 2-2, সাইম পারভেজ শাওন সিভিল 2-2, নাজমুল হুদা স্বাধীন কেমিস্ট্রি 2-2, পাবলিসিটি সেক্রেটারি তৌফিক এলাহি অয়ন পিএমই 2-2। এবারে অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি আরিফুল ইসলাম বাংলা 2-2, মুবাশির হাসান পিএসএস 2-2, মানস রায় সিভিল 2-2, ইয়ামিন বিন সারওয়ার নীর পিএমই 2-2, সাদমান সাকিব সোশিওলজি 2-2, পাবলিকেশন সেক্রেটারি সিয়াম সাজিদ ইকোনমিক্স 3-2, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার প্রত্যয় নন্দী কেমিস্ট্রি 2-2, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ আবু তালহা সাকিব জিওগ্রাফি 2-2, মোহাম্মদ আলামিন হোসাইন পিএমই 2-2, মোহাম্মদ সাজিদুল হক সিপি 2-2, ট্রেজারার শিহাব হুসাইন পিএমই 3-2। এ পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশনাল সেক্রেটারি রাজীব হাসান ইকোনমিক্স 2-2, জুনন সালেক ইংলিশ 2-2, শাইখ হাসান দীপ্ত পিএমই 2-2, অর্গানাইজেশনাল সেক্রেটারি রেজওয়ানুর রশিদ শুভ সিভিল 3-2। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আইরিন তাজরিন ইতি ইকোনমিক্স 3-2, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শাহাদাত হোসেন সোশিওলজি 3-2, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ স্পোর্টস স্কুল কবিতা আক্তার ইংলিশ 2-2, সৈকত হাসান অ্যানথ্রোপোলজি 2-2। আচ্ছা, এখন থেকে আমি যাদের নাম ঘোষণা করব তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে নাম ঘোষণার পর তোমাদের অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করার জন্য। কারো মাইক্রোফোন আনমিউট করা থাকলে প্লিজ মিউট করে নেবেন। ডিরেক্টর অফ স্পোর্টস স্কুল সঞ্জয় সাহা পিএসএস 4-2, সঞ্জয় সাহা পিএসএস 4-2, সঞ্জয় মেবি অনুপস্থিত। এবার যে জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মশিউর রহমান তুষার সিপি 4-2। তুষার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 15 এক্সিকিউটিভ কমিটিকে নানা প্রতিবন্ধকতার মাঝেও আমাদেরকে অসাধারণ একটি বছর উপহার দেওয়ার জন্য। আসলে এই করোনাকালীন সময়ে মানে আমাদের কমিটি যতটুকু না সমস্যায় পড়ছে তার চেয়ে মনে হয় যে আমরা বা আমাদের ভার্সিটি আরো বেশি সমস্যায় পড়ছে, কারণ হয়তো বা করোনা না থাকলে এই কমিটি আরো নতুন নতুন অসাধারণ আমাদেরকে উপহার দিতে পারতো। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাকারিয়া ভাই একটা কথা বলছেন যে একটা কমিটির সফলতা তার ফিলু বেসদের উপর ডিপেন্ড করে, তো আমি আরো বলবো যে না, সাথে হচ্ছে বিগত কমিটিতে যারা ছিলেন তাদের উপরও অনেকটা নির্ভর করে, কারণ তাদের অবদানের জন্য হচ্ছে আমাদের নতুন কমিটি নানান প্রোগ্রাম করতে পারে। তো ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে হচ্ছে স্পোর্টস সূচনা লগ্ন থাকে
সকল বড় ভাইরা যেভাবে আমাদের আমাদের সাথে ছায়া হিসেবে ছিলেন, আপনারা আমাদের উপর ছায়া হিসেবে থাকবেন। আপনাদের সফল এবং সুন্দর জীবন কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তুষার। জয়েন্ট সেক্রেটারি প্রীতুল রায়, কেমিস্ট্রি 4-2। প্রীতুল। ধন্যবাদ ভাই, সবাইকে শুভ সন্ধ্যা। আর সিনিয়র জুনিয়র ব্যাচমেট যারাই অংশগ্রহণ করতেছেন এই মিটিংয়ে, সবাইকে ধন্যবাদ এই মিটিংয়ে আসার জন্য। আর 15 এক্সিকিউটিভ কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সবসময় ছায়ার মতো থাকার জন্য। স্পোর্টস ট্রাস্টের সকল সিনিয়ররাই আমাদের জুনিয়রদের প্রতি একটা ছায়া হয়ে সবসময় থাকে, আর আজীবন থাকবে এটাই আশা করি। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারি স্পোর্টস ট্রাস্টকে, ক্যাম্পাসকে। আমরা যেন স্পোর্টস ট্রাস্টকে আরো আগায় নিয়ে যেতে পারি, এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ সবাইকে। ভাইস প্রেসিডেন্ট অফ স্পোর্টস ট্রাস্ট 16th এক্সিকিউটিভ কমিটি, দিল মোহাম্মদ হৃদয় তালুকদার, PSS 4-2। হৃদয়। আসসালামু আলাইকুম। আজকে শুভ সন্ধ্যা এই স্পোর্টস ট্রাস্ট জেনারেল মিটিং এ সবাইকে 15 এক্সিকিউটিভ কমিটি আজকে বিদায় পর্ব, এবং একটা সময় আসে যখন সবাই বিদায় নিয়ে নিতে হয়। তো আমরা আশা রাখবো সিনিয়ররা যারা আছেন সবাই আমাদের আগে যেভাবে ছায়া হিসাবে ছিলেন এই সময় থাকবেন। আর ভাইদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল ইসলাম আকাশ, PME 4-2। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আজকের এই জেনারেল মিটিং উপস্থিত হওয়ার জন্য। আসলে স্পোর্টস ট্রাস্ট হচ্ছে যে আমার কাছে হচ্ছে যে টোটালি পুরোটা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, আবেগ এবং কমফোর্ট ফিলের জায়গা। মানে সবার কাছে একটা জিনিসই চাইবো, মানে দোয়া করবেন যাতে এই ভালোবাসা, আবেগ, ভালো লাগা ধরে রেখে যাতে আমরা এই সংগঠনটাকে আরো এক ধাপ উপরে নিয়ে যেতে পারি। আর 15 এক্সিকিউটিভ কমিটির ভাইদের প্রতি রইল শুভকামনা তাদের পরবর্তী সময়ের জন্য, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালো সময় উপহার দেওয়ার জন্য। আর আশা করি এই করোনা পরিস্থিতি শেষ হলে সবার সাথে সুস্থভাবে দেখা হবে। আসসালামু আলাইকুম। ভাইস প্রেসিডেন্ট মেশকাত হোসেন অনিক, PME 4-2। আসসালামু আলাইকুম সবাইকে। সমস্যা হতেছে না, শোনা যাচ্ছে। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সিনিয়র জুনিয়র উপস্থিত যারাই আছেন বর্তমানে মিটিং এ সবাইকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ 15 EC কমিটিকে। ভাই এই করোনাকালীন সময়ের জন্য আর কি, যা আমাদের দীর্ঘ সময়ের জন্য আর কি সবকিছু থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। তো এখান থেকে আশা করি সবাই নিজেদের থেকে ছুটে যাইনি আমরা, কারণ আপনাদের হাত ধরেই ক্যাম্পাসে আসা, যা কিছু ক্যাম্পাসে বা যা কিছুই আমরা করছি শিখছি এতদিন সবকিছুই 15 EC কমিটির ভাইদের কাছ থেকেই শেখা, তাদের সাথেই পথ চলা ছিল এতদিন সবকিছুই। ভাইরা জায়গাটা ছেড়ে দিচ্ছে নতুনদের জন্য, সবাইকে ছাড়তে হয়, ভাইরাও ছাড়তেছে। এতদিন ভাবে যেভাবে চলছে স্পোর্টস, যেভাবে সবকিছু কম্প্যাক্ট ছিল সিনিয়র জুনিয়রের সম্পর্ক, আশা করি ভবিষ্যতেও যাতে ফিউচারেও যাতে এইটা এইভাবেই গিয়া চলে, এবং সবাই যাতে সবার সাথে সম্পর্কটা ভালো রাখি এবং ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি কিনের প্রতিনিধি হিসেবে আরিফ জয়েন করার জন্য। ধন্যবাদ আরিফ। ভাইস প্রেসিডেন্ট SM নকিমউদ্দিন খান, CAP 4-2। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে ধন্যবাদ। 15 এক্সিকিউটিভ কমিটিকে আমাকে 16 এক্সিকিউটিভ কমিটির আসলে সদস্য করার জন্য। ভাই সত্যি কথা বলতে কি, ক্যাম্পাস লাইফটা আসলে স্পোর্টস আজকে ঘিরে আর কি। এখন ভাই
সবসময় আপনাদের ছত্রছায়ায় থাকছি, এখনো আশা করি ভাই আপনাদেরকেই আর কি মাথার উপরে ছাদ হিসেবে এখনো পাবো আর কি, ইনশাল্লাহ। আর ভাই মানে আমরাও আর কি, আমরা জানি ক্যাম্পাসের সবাই এখন যত তাড়াতাড়ি চায় আর কি তারা মাঠে ফিরে যেতে, আসলে এখন তাদের এই চাওয়াটাই আর কি আমাদের মাঠে ফিরে যাওয়ার মানে আরো বেশি আর কি তাগাদা দিচ্ছে আর কি। তো ভাই আমরাও আর কি সবাই চাই আর কি যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে যেতে। অবশ্যই আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গুলাম কিবরিয়া মুবিন, পিএমই 42। আসসালামু আলাইকুম। স্পোর্টস জেনারেল মিটিং এ উপস্থিত সবাইকে ধন্যবাদ। 15th এক্সিকিউটিভ কমিটি অফ স্পোর্টস ট্রাস্টের সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর হচ্ছে সবার কাছে আমি 16 এক্সিকিউটিভ কমিটি অফ স্পোর্টস ট্রাস্টের জন্য দোয়া চাচ্ছি। আসলে স্পোর্টস ট্রাস্ট জায়গাটা মানে আমার কাছে যতটুকুই না আবেগের, তার থেকেও বেশি হচ্ছে বাস্তবতা। আসলে বাস্তবতার দিক থেকে আসলে স্পোর্টস ট্রাস্ট মানে আমার ক্যাম্পাসের 90 ভাগে আমার হচ্ছে স্পোর্টস ট্রাস্ট কেন্দ্রিক। আমাকে আর কি ক্যাম্পাসে যত মানুষই চিনে, মানে অধিকাংশ মানুষই হচ্ছে আমাকে স্পোর্টস ট্রাস্টের পরিচয় হিসেবে পরিচয় জানে আর কি, যে স্পোর্টস ট্রাস্টের মুভি। আর আর আসলে ভাইদের অসংখ্য ধন্যবাদ। মানে এত বছর, মানে শুধু কমিটির বছর বলবো না, যত একদম জুনিয়র থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আসছি, এই কয়েকটা মানুষের সাথে অনেক বেশি মিশছি। এবং এই ক্যাম্পাস জীবনে যতটুকু আমি আর কি উপভোগ করছি, মানে এর অধিকাংশ হচ্ছে ভাইদের কারণে, ভাইদের সাথেই আসলে একসাথেই আমরা উপভোগ করছি। আর হচ্ছে আশা করি সবাই সর্বদা আমাদের পাশেই থাকবেন, আর আছেনও। আর হচ্ছে এই করোনা পরিস্থিতিতে সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল হক সিজার, সোশিওলজি 42। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা এই জেনারেল মিটিং এ এসেছেন, বিশেষ করে যারা অন্য সংগঠনের আসছেন তাদেরকে ধন্যবাদ। আসলে ভাই স্পোর্টস ট্রাস্ট নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। মুবিন যে কথাটা বললো যে আসলে আইডেন্টিটি, এই ক্যাম্পাসে আমি সিজার, মানে আসলে সিজার বলতেই মানে বললে আসলে স্পোর্টস ট্রাস্টের জন্য আমার চিনে, যারাই চিনে, মানে যতজনই চিনে, কম চিনক বা বেশি চিনক, স্পোর্টস ট্রাস্টের জন্যই চিনে। স্পোর্টস ট্রাস্ট যদি না থাকতো হয়তো আমার মানুষ সেভাবে চিনতে পারতো না, বা আমি অনেক কিছুই শিখছি স্পোর্টস ট্রাস্ট থেকে। আর সিনিয়র যারা 15 এক্সিকিউটিভ কমিটিতে ছিল তাদের সাথে এই ছোট থেকে মানে অনন থেকেই সেই শিখতেছি অনেক কিছু, এখনো শিখবো। ভাইয়াদের কাছে প্রত্যাশা থাকবে ভাইরা যাতে সবসময় যেভাবে ছিল এভাবেই থাকে। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবার আশারা পূরণ করতে পারি। ধন্যবাদ সকলকে। জেনারেল সেক্রেটারি অফ স্পোর্টস ট্রাস্ট 16th এক্সিকিউটিভ কমিটি সাফায়েত জামিল সৌরভ, সোশিওলজি 42। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে জেনারেল মিটিং এ থাকার জন্য ধন্যবাদ। তো আমার কাছে স্পোর্টস ট্রাস্ট মূলত হচ্ছে মানে একটা বিশ্ববিদ্যালয়ের গার্ডিয়ানের মতো, যে এটা ভুল, এটা খারাপ, একবারে 1-1 থেকে শুরু করে এখন পর্যন্ত স্পোর্টস ট্রাস্ট প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাকে দেখাই দিছে জিনিসগুলা। আর মানে সব থেকে বড় কথা হচ্ছে যে মানে খুব ভাগ্য হলে বা ভালো হলে মানে এরকম একটা ইমিডিয়েট সিনিয়র ব্যাচ পাওয়া যায়। তো দেখা গেছে যে অনেকেই বলে যে হচ্ছে অনেক কাজের চাপ বা হচ্ছে অমুক তমুক, তো কিন্তু ভাইরা হচ্ছে মানে 15 এক্সিকিউটিভ কমিটির ভাইরা বিশেষ করে তো এই চাপটা কখনো ফিল করতে দেয় নাই যে অনেক কাজের চাপ থাকে। তো আর একটা জিনিস হচ্ছে যে স্পোর্টস ট্রাস্ট মানে এখন শুরু থেকে এখন পর্যন্ত সবার কাছেই আবেগের একটা জায়গা, এবং প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রম করছে, তাদের অনেক ডেডিকেশন দিয়ে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আর
স্পোর্টস শুধু আমাদের না, পুরা বিশ্ববিদ্যালয়েরই একটা সংগঠন, বা বিশ্ববিদ্যালয়ের মানে চাওয়া পাওয়ার একটা জায়গা থাকে স্পোর্টস ট্রাস্টের কাছে। তো এই জায়গা থেকে মানে বিশ্ববিদ্যালয়ের এবং স্পোর্টস ট্রাস্টে শুরু থেকে এখন পর্যন্ত যারা ছিলেন, সবার যে মানে আবেগটা বা যা চাওয়াটা, এটা ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব। আর এর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। President of Sports Arts 16th Executive Committee, Mohammad Tasin Rahman, PME 42. আসসালামু আলাইকুম। স্পোর্টস আর্টস কর্তৃক আয়োজিত আজকে সাধারণ সভায় জুম মিটিং এবং লাইভের মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই করোনা পরিস্থিতিতে আশা করি আমরা সবাই ভালো আছি। আসলে এরকম মুহূর্তে কিভাবে অনুভূতি শেয়ার করতে হয় আমি জানি না। তো স্পোর্টস আর্টসের কাছে আসলে আমি সবসময় ঋণী। স্পোর্টস আর্টস ক্যাম্পাস আমাকে নতুন ভাবে পরিচয় দিয়েছে। স্পোর্টস আর্টসের জন্য আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, আসলে তার প্রতিদান দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো আমি মানে এই ঋণ কোনোভাবে শোধ করা সম্ভব না, আসলে শোধ করতেও চাই না। স্পোর্টস ট্রাস্টের কাছে সবসময় ঋণী থাকবো। তো আজকে 15তম কার্যনির্বাহী কমিটি তাদের জায়গা ছেড়ে চলে যাচ্ছেন। এই মানুষগুলোর কাছে অনেক কিছু শিখেছি। ক্যাম্পাসের প্রতিটা সময় তারা ছায়ার মতো ছিলেন। আমি জানি যে কোনো সময় মানে যে কোনো পরিস্থিতিতে যদি তাদের নক দেই, তাদের হচ্ছে আমরা সবসময় পাশে পাবো। তবুও বিদায়টা আসলে কষ্টের। তাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা। তারা যে ভরসা নিয়ে আমার উপর যে দায়িত্বটা দিয়েছেন, সবাই দোয়া করবেন যাতে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। তো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। পরিশেষে স্পোর্টস ট্রাস্টের নবনির্বাচিত 16তম কমিটির সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি স্পোর্টস আর্টস 16th এক্সিকিউটিভ কমিটিকে মিটিং পরিচালনার অনুরোধ করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্পোর্টস আর্টস 16 এক্সিকিউটিভ কমিটির আজকের জেনারেল মিটিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো শুরুতেই আমরা হচ্ছে মানে আমাদের আজকে অনেকেই অতিথি আছেন এখানে। তো আমরা প্রথমেই অতিথিদের হচ্ছে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই সুপার পক্ষ থেকে কাউকে বলার জন্য, সুপার প্রেমরাজ সাহা আছে মনে হয়, তো প্রেমরাজ সাহাকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ স্পোর্টস ট্রাস্টকে, এবং প্রথমেই শুভকামনা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। কারণ আজকে সুরমা এবং মাহফিল হইতেছে, তো এই জন্য হয়তো সাউন্ডটা একটু সমস্যা হইতে পারে। অভিনন্দন জানাচ্ছি 16 এক্সিকিউটিভ কমিটিকে স্পোর্টস ট্রাস্টের, এবং স্পোর্টস ট্রাস্টের সাথে আমাদের সুপার সম্পর্ক সবসময়ই খুব ভালো। অ্যাজ এ সাংগঠনিক রুমমেট হিসাবেও আমাদের খুব সম্পর্ক খুবই ভালো, এবং আমরা আশা করি স্পোর্টস ট্রাস্ট এবং সুপা একসাথে ক্যাম্পাসে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে সামনেতেও। এবং তাদের সাথে আমাদের মানে যারা এইবার 16 এক্সিকিউটিভ কমিটিতে আসলো সবাই আমাদের ফ্রেন্ড। সো লিডিং এ যারা আছে তাদেরকে আমি অসংখ্য অভিনন্দন জানাই, যাতে করে সামনে তারা খুব ভালোভাবে কমিটি চালাতে পারে। ধন্যবাদ সবাইকে সুপার পক্ষ থেকে। ধন্যবাদ প্রেমরাজ সাহাকে এবং সুপাকেও। এ পর্যায়ে কিনের পক্ষ থেকে কাউকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কিন সম্ভবত কিন থেকে আরিফুল বাড়ি ছিল। হ্যালো, হ্যাঁ, কিনের পক্ষ থেকে আরিফুল বাড়িকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা দুঃখিত, আমি হচ্ছে একটু লেট হয়ে গেছে। তো শুরুতেই হচ্ছে 16 এক্সিকিউটিভ কমিটি অফ স্পোর্টস আজকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি 15তম কার্যকরী সদস্যকে স্পোর্টস ট্রাস্টের, কারণ 15তম কার্যকরী কমিটি হচ্ছে অনেক সুন্দর একটা কমিটি হচ্ছে দিয়ে গেছে ক্যাম্পাসকে।
তো করোনার জন্য হচ্ছে আসলে স্পোর্টস ট্রাস্টের যে ক্যাম্পাসে একটা ভাইব, আমাদের হ্যান্ডবল গ্রাউন্ডে যে খেলাধুলাগুলো হয়ে থাকে এগুলো অনেক দিন ধরে আমরা মিস করতেছি। তো আমরা আশা করব খুব দ্রুতই হচ্ছে স্পোর্টস ট্রাস্ট ক্যাম্পাসে হ্যান্ডবল গ্রাউন্ডে আবার ফিরে আসবে তাদের আগের রূপে। আর স্পোর্টস ট্রাস্টের সাথে কিনের সুসম্পর্ক সবসময় বজায় রেখে আসতেছে। আর আশা করি ভবিষ্যতে আমরা হচ্ছে ভালো কিছু করতে পারবো একসাথে, হয়তো বা যদি সুযোগ পাই আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম একসাথে করে থাকবো। আর হচ্ছে নর্মালি হচ্ছে স্পোর্টস ট্রাস্টের সাথে সবসময় একটা আমাদের প্রোগ্রাম হয়ে থাকে, কিডস ফুটবল টুর্নামেন্ট যেটা হয়ে থাকে। তো ওইগুলা নিয়ে আসলে মানে আশা করব যে ভালো কিছু উপহার দিবে নতুন কমিটি আমাদেরকে। আর কিনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা নতুন কমিটি। ধন্যবাদ আরিফুল বারীকে এবং কিনকে। এ পর্যায়ে ডোঙ্গরের পক্ষ থেকে আবিদকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। 16তম কার্যকরী কমিটির সবাইকে শুভকামনা সামনের দিনগুলোতে এগিয়ে নেওয়ার জন্য। নোঙ্গরের সাথে স্পোর্টস ট্রাস্টের আসলে সম্পর্কটা সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল এবং আগামীতেও থাকবে, এবং নতুন কমিটির কাছে আমরা নতুন কিছু আশা করছি। এই জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আবিদকে। এ পর্যায়ে রিমের পক্ষ থেকে সৌরভ সংলাপ চাকমাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। স্পোর্টস ট্রাস্টের 16তম এক্সিকিউটিভ কমিটিকে মানে অনেক অনেক শুভকামনা। তো স্পোর্টস ট্রাস্ট তো আমাদের অলওয়েজ মানে প্রতিবেশী একটি সংগঠন এবং খুবই বন্ধুত্ব, মানে আমাদের ওদের সাথে একটু খুব ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, সবসময় থাকবে আশা করি। আর এখন তো আমার বন্ধু ওই যে সৌরভ, জিএস আর হচ্ছে তাহসিন প্রেসিডেন্ট, সো ওদের জন্য মানে এছাড়াও যারা কমিটিতে মানে নতুন পোস্ট পাইছে সবাইকেই মানে অনেক অনেক শুভকামনা, এবং আশা করি প্রতিবারের মতোই আমরা দেখতে পাই যে মানে স্পোর্টস ট্রাস্ট খুবই শৃঙ্খলিত এবং গুছানো তাদের কাজগুলো। সো এ ধরনের গুছানো কিছু কাজ হয়তো আমরা আবার দেখতে পাবো তারা, এবং তাদের কাজের মাধ্যমে ক্যাম্পাসকে আবার উৎসবমুখর পরিবেশ তৈরি করবে। এটাই, ধন্যবাদ। ধন্যবাদ সৌরভ সংলাপ চাকমাকে এবং রিমকে। এ পর্যায়ে স্বপ্নোত্থানের পক্ষ থেকে মোসাদ্দেককে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সাফায়েত। আমি শুরুতেই স্পোর্টস ট্রাস্টের 16তম কার্যনির্বাহী কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। স্পোর্টস ট্রাস্ট বরাবরই আমাদের সবারই প্রিয় একটা সংগঠন। এতদিন স্পোর্টস ট্রাস্টের দায়িত্বে আমাদের খুব প্রিয় বড় ভাইরা ছিল বরাবরই, আর এখন তো বন্ধু বান্ধব যারা আছে এরাই দায়িত্বে চলে আসলো। তো যদিও করোনার কারণে গত 1 বছর আমাদের ক্যাম্পাস বন্ধ থাকার কারণে বেশিরভাগ সংগঠনই কার্যক্রম ঠিকভাবে চালাতে পারেনি, আমরা আশা করব যে ভবিষ্যতে বরাবরের মতোই স্পোর্টস ট্রাস্ট আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের মাঝে উপহার দিবে। সেই সাথে আমরা ভবিষ্যতে যে কোনো ধরনের প্রোগ্রামই একসাথে আরো সুন্দর মতো করতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এমনকি শেষে আমি সবাইকে আবার শুভকামনা যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোসাদ্দেককে। তো দেখা যায় যে স্পোর্টস ট্রাস্ট সবসময় ক্যাম্পাসের জন্য কাজ করে। তো 15 এক্সিকিউটিভ কমিটি তাদের জায়গা থেকে তাদের সব দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা 16 এক্সিকিউটিভ কমিটি যারা আছি ক্যাম্পাসের প্রতি আমাদের একটা দায়ভার থেকে থাকে। তো ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসব। তো এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো 14 এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইদ ভাইকে। হ্যালো সাফায়েত। জি ভাই। আচ্ছা, আমরা 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 সবার পক্ষ থেকে যে কোনো একজন বলি, যেহেতু আমরা 4 জন একসাথে আছি। তো জি ভাই। আচ্ছা ঠিক আছে, প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি 15 এক্সিকিউটিভ কমিটিকে, কারণ হচ্ছে তারা এত সুন্দর করে গুছানো একটা কমিটি দিছে এবং তারা খুব ভালো মতো অনেক কাজ করে একটা মানে ক্যাম্পাসকে অনেক কিছু দিয়ে তারা বিদায় নিছে। এবং সেই সাথে 16 এক্সিকিউটিভ কমিটিকেও আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং
বাইরে থেকে আমাদের ক্যাম্পাসেরই আমাদের আরো যারা যে সংগঠনের যে প্রতিনিধি যারা আছে তারা আসছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের 14 এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে বলবো একটা কথাই যে 16 এক্সিকিউটিভ কমিটি এবং অন্যান্য কমিটি যারা ছিল সবাই সবসময় হচ্ছে উই ফিলিং নিয়ে কাজ করতো, যে আমরা স্পোর্টস এরকম একটা ফিল ছিল সবার মধ্যে। তো আমি তোমাদের কাছে এটাই আশা করব যে তোমরাও হচ্ছে এই উই ফিলিং যে জিনিসটা, যে আমরা স্পোর্টসাস্টিয়ান, এই বিষয়টা নিয়ে তোমরা যদি কাজ করো তো অবশ্যই সফলতা আসবে এবং সামনে অবশ্যই ভালো কিছু হবে। তোমরা ভালো কিছু দিবা ক্যাম্পাসকে, সবাইকে, কারণ হচ্ছে তোমাদের কাছ থেকে ক্যাম্পাসের এক্সপেকটেশনটা একটু বেশি। আর এটাই হচ্ছে তোমাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্ত ভাইকে এবং 14 এক্সিকিউটিভ কমিটির ভাইদের যারা একসাথে আছেন। এই পর্যায়ে 14 এক্সিকিউটিভ কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ সাফায়াতকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আমার 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 কথা শোনা যাইতেছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। প্রথমে স্পোর্টস শরীফ ভাই সম্ভবত নেটওয়ার্ক পাচ্ছে না খুব ভালো। ভাই ফিরে আসলে আমরা আবার ভাইয়ের কথা শুনবো। তো এ পর্যায়ে অনুরোধ জানাবো 14 এক্সিকিউটিভ কমিটির জেনারেল সেক্রেটারি তৌফিক আল রশিদ ভাইকে কিছু বলার জন্য। এখন কি শুনতে সাফায়াত? শরীফ ভাই হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে ভাই। ভাই শোনা যাচ্ছে। এই স্পোর্টস জেনারেল মিটিং এর আজকে যে 16তম কার্যকরী কমিটির সবাইকে অনেক অভিনন্দন এবং শুভকামনা। আর যারা আমাদের জেনারেল মিটিং এ অন্যান্য সংগঠনের যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, যারা আমাদের প্রোগ্রামগুলোতে থেকে আমাদের নতুন সদস্যদের অনেক উৎসাহ দিবেন, সেজন্য অনেক ধন্যবাদ জানাই। আর নতুন কমিটিতে যারাই আছো তোমরা সবকিছু তোমাদের সিনিয়ররা বলছে, অনেক কিছু বলছে, ভালোভাবে বুঝায় বলছে যে জিনিসগুলো করলে তোমাদের জন্য ভালো হয় এবং তোমাদের সংগঠনের সবার জন্য ভালো হয় এবং তোমরা যাতে সবসময় একই সাথে থাকতে পারো এবং একতাবদ্ধ হয়ে থাকতে পারো সেই চেষ্টা সবসময় করবা। আর আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা সবসময় তোমাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের যখন ডাকবা তখন আমরা হাজির হয়ে যাব। এইটুকুই, আর সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। তৌফিক ভাইয়ের কথা বলেছিলাম, ভাই হচ্ছে আজান দিচ্ছে, বাইরে গিয়েছেন। তো এ পর্যায়ে অনুরোধ জানাবো 13 এক্সিকিউটিভ কমিটির জয়েন্ট সেক্রেটারি শিহাব ভাইকে কিছু বলার জন্য। হ্যালো, ভাই শুনতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এইভাবে কথা বলতে হবে কখনো কল্পনাও করিনি যে এরকম একটা সময় আসবে। কারণ নর্মালি আমরা সবাই কমিটি দেওয়ার সময় মিনি অডিটোরিয়ামে থাকি, অনেক চিল্লাচিল্লি লাফালাফি হয়। তো ওই মোমেন্টগুলো মিস করতেছি। যেহেতু একটা প্রতিকূল একটা পরিস্থিতি, আমরা সবাই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। তো এই অবস্থায় যতটুকু আমরা ইয়ে করতে পারছি, একটা মিনিট আমাকে একটু সময় দাও, একটা মিনিট।
জি ভাই। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছেন? সরি, আমি আসলে ওই অফিসে একজন অফিস থেকে কথা বলছিলাম, সরি। তো যেটা বলতেছিলাম যে ওই মোমেন্টগুলো আমরা মিস করতেছি সবাই, যখন অনেকটা চেষ্টা করতেছিল দিদার সেই ফিলটা আমাদেরকে দেওয়ার জন্য, একটু ভয়েসের চেঞ্জ এনে, যে ভাইস প্রেসিডেন্ট, জিএস, তো বিষয়গুলা মানে এই নতুন একটা এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য। আর নর্মালি যেটা হয় যে একসাথে বলার পর আমাদের জিএস টেক ওভার করে, নতুন জিএস। তো এখানে দেখা যায় মানে অনেক ইউজুয়াল আমাদের যে কাস্টমস যেগুলো থাকে, রিচুয়ালস থাকে, সেগুলো ব্রেক করেই করা লাগতেছে। সো এগুলো একটু নতুন এক্সপিরিয়েন্স। সেই সাথে প্রথমত আমি শুরু করব 15তম কার্যনির্বাহী কমিটির প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানিয়ে। এখানে যে ডেট দেওয়া আছে, হ্যাঁ, নেক্সট মান্থে আবার একটু যোগাযোগ করব, সরি। তো যেটা সবাইকে ধন্যবাদ, 15তম কার্যনির্বাহী কমিটি যারাই ছিল সদস্য, আর সেই সাথে 16তম কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য এবং প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সহসভাপতি, সভাপতি সবাইকে, সহ সম্পাদক সহ সবাইকেই আমি অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। তারা নতুন করে আসলে বলাটা ঠিক হবে না, কি বলবো, তারা তো এখানেই ছিল, হয়তোবা দায়িত্বটা একটু বাড়ছে, তাদের চিন্তার পরিধিটা একটু হয়তোবা বাড়ছে। আগে একটা সময় তারা জুনিয়রের, যেটা বললো সবাই, যে সবসময় ডিরেকশনের জন্য, লিডারশিপের জন্য তারা তাদের সিনিয়র পেয়েছে, এখন হয়তোবা তারাই সিনিয়র, তারাই তাদের নিচেই সবাই, তাদের ডিরেকশনে সবাই থাকবে, তাদের ডিরেকশন নিয়েই সবাই কাজ করবে। তো এই বিষয়গুলো একটু নতুন, আর একটু নতুন আঙ্গিকে তাদেরকে চিন্তা করতে হবে, একটু নতুন আঙ্গিকে তাদের সবাইকেই ভাবতে হবে যে কিভাবে আমরা সংগঠনটাকে আরেকটু, সংগঠনের ভেতরকার এবং বাইরেকার যে বিষয়গুলো, সেগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি, ডিল করতে পারি। আমাদের সবসময় আমরা চাই আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে, এবং অনেক সময় আমরা এটা নিয়ে কথাও বলি, সবাই তোমরা জানো যে আমরা চাই যে আমরা নেশন ওয়াইড একটা প্রোগ্রাম করতে। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করছি যে কোনোভাবে কি জাতীয় পর্যায়ে কোনো কিছু করা যায় কিনা। তো শুধুমাত্র আমি বলবো না যে আমরা এখন ক্যাম্পাস ভিত্তিক একটা সংগঠন, যেহেতু আমরা যে থট প্রসেসটা আমরা শুরু করেছি, সেই সুবাদে আমরা বলতে পারি যে আমরা এখন জাতীয় পর্যায়ে যাওয়ার এক ধাপ এগিয়ে গিয়েছি, ওই দিকটাতে যাওয়া। তো যেহেতু এখন আমাদের পরিস্থিতিটা খারাপ, তো সেই অর্থে জাতীয় পর্যায়ের বিষয়গুলো না নিয়েই, ওইসব বিষয়ে কথা না বলাটাই ভালো। আর ক্যাম্পাসে এখন আমাদের যে অবস্থাটা,
পুরো দেশেই যে অবস্থা, লকডাউন তো এখন আপাতত নেই, আর যে লকডাউনের যে নিয়ম কানুন সেগুলো তো মেনে আমাদেরকে চলতেই হচ্ছে। তো এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে যেই চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করতেছি, সেখান থেকে আসলে আমাদের কিছু জিনিস শেখা আসলেই দরকার। সেটা হচ্ছে যে কিভাবে আমরা শেষটা দেখা, শেষ পর্যন্ত যাওয়া, এবং ওই শেষ পর্যন্ত যাওয়ার জন্য যে বেঁচে থাকার যে তাগিদ, এই বিষয়গুলো আসলে আমরা পুরো পৃথিবীর সবাই আমরা এই এক্সপিরিয়েন্স করতেছি নতুন করে, যে কতটুকু মানে কিভাবে নিজেকে বাঁচানো যায়, কিভাবে অবশ্যই বিশ্বাস থাকতে হবে, যে যার জায়গা থেকে বিশ্বাসের যে জায়গাটা তাদের সবারই ওভাবে ইয়ে করেই আমরা এখনো পর্যন্ত ওভাবেই এগিয়ে যাচ্ছি, যে কতটুকু নিজেকে সেফ রেখে আমাদের যে দায়িত্ব, আমাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো, সবারই যারা পারিবারিক দায়িত্ব আছে অনেকের, তো সেই জিনিসগুলো তো ফুলফিল করতে গেলে আমাদেরকে বের হতে হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু করতে হচ্ছে। তো এই বিষয়গুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঠিক আছে, দূরত্ব বেড়েছে, দূরত্ব বাড়ার কারণে সম্পর্কের মধ্যে একটু হয়তো বা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। তো আবার সেই সাথে এটাও আমরা বলতে পারি যে অনেক ক্ষেত্রে সম্পর্কটা কিন্তু অনেক গভীর হচ্ছে, কারণ এই যে অনলাইন মিটিং গুলো, জুম বা ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটাই বলি না কেন, যার যেটা মাধ্যম, এগুলো তো সবাই মোটামুটি অ্যাক্টিভ আছে। তো শুরুর দিকে অনেক বেশি ছিল, এখন ডে বাই ডে জিনিসটা একটু কমে যাচ্ছে। তো আশা করি যে একটা নতুন পরিস্থিতিতে, অনেকটা বলা যায় বিব্রতকর পরিস্থিতিতে আমরা সবাই, আমরা কখনো ওইভাবে আশা করিনি। তো এই পর্যায়ে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা যেভাবে হয়তোবা এতদিন সংগঠনটাকে দেখেছি, যেভাবে চলতে দেখেছি, যেভাবে আমাদের সিনিয়ররা আমাদের ডিরেকশন দিয়ে সংগঠনটাকে সচল রেখেছেন, এখন হয়তোবা একটু ডিফারেন্ট ভাবে আমাদের চিন্তা করতে হবে, কারণ আগামী 6 থেকে 8 মাস কি হবে আমাদের ক্যাম্পাস, যেহেতু আপাতত পরীক্ষাগুলো শুরু হয়েছে, এটা একটা আল্লাহর কাছে শুকরিয়া, একাডেমিক বিষয়গুলো শুরু হয়েছে, এখন সাংগঠনিক যে আমাদের যে অ্যাক্টিভিটি, সেগুলো কতটুকু আমরা অ্যাক্টিভলি সেগুলোকে কন্টিনিউ করতে পারবো, সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এক্ষেত্রে আমি 16 এক্সিকিউটিভ কমিটির যারাই আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন নতুন নতুন পন্থা এবং নতুন নতুন আইডিয়া নিয়ে এসে যেন আমাদের সবাইকে একটু সারপ্রাইজ করে, সেটা আমার ইয়ে থাকবে। গত একটা বছর খুবই মানে নির্জীব একটা সময় কেটেছে আমাদের সবারই, বিশেষ করে আমাদের সংগঠনের ক্ষেত্রের জন্য এবং অন্যান্য সংগঠনের জন্য একই অবস্থা। তো আমি চাইবো যে তারা নতুন আঙ্গিকে, নতুন করে, নতুন ইনোভেটিভ ওয়েতে যেন তারা আমাদেরকে নতুন নতুন অনেক ভালো ভালো কিছু উপহার দেয়, সেটাই আমার আশা থাকবে। আর অনেক কিছু হয়তো বলতে ইচ্ছা করছে, যেহেতু অনেকদিন পর সবাইকে একসাথে পাইছি, একটু বলে নেই, একটু সময় হয়তো বা বেশি নিচ্ছি। তাহসিন, তারপর সাফায়াত, সিজার, মুবিন, তাদের সবাইকে, মানে আরো তো নাম অনেক আছে, বললে একে একে তো অনেক নাম, অনেক বড় তাদের ব্যাচের ইয়ে। তো ওইভাবে বলতে গেলে খুব ভালো লাগতেছে যখন দেখছি তাদেরকে, তারা অনেক জুনিয়র ছিল, ছোট ছিল, অনেক দুষ্টামি, মানে বিশেষ করে মুবিন আর সাফায়াত, শিশির সেটা অন্য একটা বিষয়। যাই হোক, মুবিন, সাফায়াত, সিজার, তারা সবাই, নকিব, অনেক দাদু, সবাই মানে অন্যরকম লাগতেছে যে একটা সময় ওই জায়গাটাতে আমরা ছিলাম, তারপর নাইমরা আসছে, এরপর জাকারিয়ারা আসছে, দিদাররা আসছে, সেই জায়গাগুলোতে তারা, তো বিষয়গুলো চিন্তা করতে একটু মজা লাগে। আমি ব্যক্তিগতভাবে, আমি জানি না অন্যরা, আমার এই জিনিসগুলো খুব মজা লাগে, যে স্টেজ বাই স্টেজ কিভাবে একজন আস্তে 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 করে বড় হচ্ছে, এক ধাপ এক ধাপ এক ধাপ করে উপরে উঠতেছে। তো এই জিনিসগুলো আমার খুব মজা লাগে সবসময়, আমি জিনিসগুলো মানে আমার ব্যক্তিগতভাবে খুব মজা লাগে। তো ভালোই লাগতেছে যে তারা এখন নতুন মুখ, তারা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবে বড় ভাইদের সাথে তাদের মানে আমরা তো সবসময়ই সবাই, অনেকেই কথাটা বলছে যে বড় ভাইদের সবসময় ছায়া হিসেবে তারা পেয়ে আসছে, এবং আশা করি অবশ্যই এই কমিটিও সেভাবেই পাবে। আর সবচেয়ে বড় কথা যেটা, তোমাদের 16 এক্সিকিউটিভ কমিটির যারা, তাদের জন্য সবচেয়ে বড় যে ব্লেসিংটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে 15 এক্সিকিউটিভ কমিটির
তোমাদের যারা সিনিয়র, তারা তোমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং, তারা তোমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন হওয়া উচিত আমি মনে করি। কারণ সবসময় একটা ইমিডিয়েট সিনিয়র ব্যাচের সাথে একটা অন্যরকম সম্পর্ক থাকে সবারই, আইদার নেগেটিভলি আর পজিটিভলি। মানে পজিটিভলি সবচেয়ে বেশি থাকে, নেগেটিভ খুব কম থাকে। আমরা আগে টুকটাক শুনতাম, কিন্তু মানে অন্যান্য ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে না। তো এই জিনিসগুলো মানে তোমরা ওইভাবেই জিনিসগুলোকে মেনটেন করবে আমি আশা করি। সবসময় তাদের সাথে কনসালটেশনের তো অবশ্যই দরকার আছে, মানে আপডেট থাকা, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্কটা বজায় রাখা, তারা যেন কখনো একাকী মনে না করে। তারা যেটা বললো, রিজভি একটা কথা বলছিল মিটিং এর শুরুতে, যে বড় ভাইরা যেভাবে আমরা দেখে আসছি যে যখনই আসে আমাদেরকে পেয়েছে, আমরাও যেন সেই ধারাটা যেন বজায় থাকে, আমরাও যেন এসে বসতে পারি। তো সংগঠন করার আসলে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা কারণ কিন্তু এটাই, যে আমরা যেন অনেকদিন পর, যখন আজ থেকে 10-15 বছর পর যখন আমি ক্যাম্পাসে যাবো, তো আমার সংগঠনের ছিল, তখন এই আইডেন্টিটিটা অন্যরকম একটা ফ্লেভার দেয় আমাদেরকে, অ্যাটমসফিয়ার দিবে আশা করি ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো যেন বজায় থাকে। আর যেটা আমার চাওয়া তাদের কাছে, যে এই আমি চাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আসলেই অনেক প্রোঅ্যাক্টিভ 16 এক্সিকিউটিভ কমিটি যারা এখন আছে। তো তাদের কাছ থেকে আমি ডিফারেন্ট আইডিয়াস চাইবো, ডিফারেন্ট ভাবে এই বিব্রতকর পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতিতে আমরা সবাই অতিবাহিত করতেছি, তো এই সময়টাতে যেন আমরা আরো ডিফারেন্ট কিছু করে আমাদের যে এক্সিস্টেন্স, সেটা যেন সবাইকে জানান দিতে পারি একটু নতুন ভাবে, নতুন আঙ্গিকে। ওইটা আমার তাদের কাছে চাওয়া থাকবে। আর সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করি। এখনো করোনার পরিস্থিতি ঠিক হয়নি, তো আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই যে যেখানে আছে ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার একটু মাঝখানে উঠতে হয়েছে, এই জন্য সরি, ফর্মালিটিটা মেনটেন করতে পারিনি ঠিক মতো। তো সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আমাদের স্পোর্টস যেন সবসময় এরকমই সজীব থাকে, এই আশাটাই আমি করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিহাব ভাইকে আমাদের জন্য একটু মূল্যবান কিছু কথা বলার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি 16 এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট তাহসিন রহমানকে কিছু বলার জন্য এবং আজকের মিটিং এর সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অন্যান্য সংগঠনের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, আমাদের বড় ভাইয়েরা যারা ছিলেন, তারা অনেক ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে আমাদের সাথে ছিলেন। তো ধন্যবাদ সবাইকে। তো স্পোর্টস ট্রাস্ট হচ্ছে এই ক্যাম্পাসের অন্যতম একটি সংগঠন। স্পোর্টস ট্রাস্ট এই ক্যাম্পাসের মানুষের সংগঠন। আমরা সবসময় চেষ্টা করি যে ক্যাম্পাসের সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সকল পেশার মানুষদের এক করার জন্য একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। তো এর মাধ্যমে অনেকের ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। তো সকলের কাছে চাওয়া এটাই থাকবে, যেভাবে সবসময় আপনারা আমাদের সাপোর্ট করেছেন, আমাদের পাশে ছিলেন, ওইভাবেই সবসময় পাশে থাকবেন। তো আশা করি খুব শীঘ্রই এই করোনা পরিস্থিতির অবসান ঘটবে, আবার নতুন উদ্যমে আমরা সুস্থভাবে হ্যান্ডবল গ্রাউন্ডে ফিরে আসতে পারবো। ততদিন আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আজকে স্পোর্টস ট্রাস্ট নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। সবাই এই নবনির্বাচিত কমিটির জন্য দোয়া করবেন, আমরা যেন সবার প্রত্যাশার প্রতিদান দিতে পারি। স্পোর্টস ট্রাস্টের জন্য দোয়া করবেন। আশা করি খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে। তো আর আগামীকাল হচ্ছে রাত 8টায় হচ্ছে আমাদের স্পোর্টস ট্রাস্ট ফ্যামিলির একটা গেট টুগেদার আয়োজন করা হচ্ছে। তো সকল সিনিয়র ভাইদের অনুরোধ করব যে যদি তারা এই গেট টুগেদারে উপস্থিত থাকতে পারেন আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। স্পোর্টস ট্রাস্টের এই নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে আজকে সাধারণ সভা আমি সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন সবাই।